Welcome to Sports Life presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। 5 বছর পর সেঞ্চুরির দেখা পেলেন সাকিব আল হাসান। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে 107 রানের ইনিংস খেলেছেন সাকিব। 9 ছক্কা আর 7 বাউন্ডারিতে 135.44 স্ট্রাইক রেটে তুলে নেন রান। টি20 বিশ্বকাপের প্রস্তুতিটা ঢাকা লিগেও নিলেন সাকিব। সাকিব 71 রানে অপরাজিত আছে। সাভারের বিকেএসপির 4 নম্বর গ্রাউন্ড, যে ভেন্যুতে অবশেষে সেই মহেন্দ্র ঘনের দেখা পেলেন সাকিব আল হাসান। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে শেখ জামালের জার্সি গায়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে সেঞ্চুরি হাঁকালেন সাকিব। এবারে লং অফ অঞ্চলে বলটাকে পাঠিয়ে দিয়ে সেঞ্চুরি। সেলিব্রেশনটা করলেন খুব সাদামাটা, 2 হাত উঁচু করে সেঞ্চুরি উদযাপন করেন সাকিব। সাকিবের বর্ণিল ক্যারিয়ারে এই শতকের গুরুত্ব হয়তো তেমন একটা নেই, কিন্তু যদি বলি যে কোনো ফরম্যাটে 5 বছর পর সেঞ্চুরি পেলেন সাকিব, তাহলে নিশ্চয়ই এই শতকের মর্যাদা বাড়বে অনেকটা। ঈদের ছুটি কাটাতে পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব। সেখান থেকে দেশে ফিরে হেলিকপ্টারে চেপে কখনো মাগুরা আবার কখনো ঢাকায় ছুটে চলা এই সংসদ সদস্যের। কোনো প্রস্তুতি ছাড়াই ডিপিএলের গত ম্যাচে আবাহনীর বিপক্ষে 49 রান করেছিলেন সাকিব, কিন্তু শুক্রবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে সব অপূর্ণতাকে পূরণ করলেন সাকিব। 7 ছক্কা আর 8 বাউন্ডারিতে 73 বলের শতক হাঁকালেন এই অলরাউন্ডার। 17 জুন টন্টনে উইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে সবশেষ শতক হাঁকিয়েছিলেন সাকিব। এরপর ওয়ানডে, টেস্ট, টি20 কোথাও ছিল না কোনো সেঞ্চুরি। সব মিলে স্বীকৃত ক্রিকেটে 199 ইনিংসে 33 বার হাফ সেঞ্চুরি করার পর অবশেষে ঢাকা লিগের ম্যাচে সেঞ্চুরির স্বাদ পেয়েছেন বাংলাদেশের এই পোস্টার বয়। গাজীর বিপক্ষে শেষ পর্যন্ত 107 রানে থামেন সাকিব। সেই ইনিংসটি ছিল মাত্র 79 বলে 135.44 স্ট্রাইক রেটে। ইনিংসটি সাজানো ছিল 9টি বাউন্ডারি আর 7টি ওভার বাউন্ডারিতে। ওয়ানডের মাঝেই তো টি20 বিশ্বকাপের প্রস্তুতিটা নিয়ে রাখছেন সাকিব। সাকিবের শতক হাঁকানোর দিন ঝড়ো সেঞ্চুরি করেছেন আরও 2 ব্যাটার। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে আবাহনী অধিনায়ক মোসাদ্দেক সৈকত 10 ছক্কা হাঁকানোর ম্যাচে খেলেছেন 131 রানের দারুণ এক ইনিংস। আর শাইনপুকুরের বিপক্ষে প্রাইম ব্যাংক অধিনায়ক জাকির হাসান ছিলেন আরও দুর্দান্ত। তার 158 রানের ইনিংসটি সাজানো ছিল 12টি ছক্কা আর 8টি বাউন্ডারির মারে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। যখন আমরা সাকিবের সেঞ্চুরির গল্প শুনছিলাম, তখন লিটন কুমার দাস 3 বলে 1 রান করে তিনি মুজারাবানির বলে বোল্ড হয়ে গেছেন, ক্লিন বোল্ড, এবং 5 রানে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। সঞ্জনা, তবুও খুব একটা সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু লিটন একটু চিন্তিতই থাকবেন, আসলে সেই ফর্মে ফিরতে পারছেন না। যদিও সাকিব, যে দুশ্চিন্তা ছিল সাকিবের দীর্ঘদিন, 5 বছর সেঞ্চুরি নেই, এর মধ্যে প্রচুর হাফ সেঞ্চুরি রয়েছে, ভালো ইনিংস রয়েছে, তবে ওই যে ম্যাজিক্যাল ফিগারটা 3 অঙ্কের, সেটা দেখা পাওয়া যাচ্ছিল না। দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন, একটা মানে মেন্টাল বুস্ট আপ সাকিবের জন্য, বিশেষ করে ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে। সাকিবের পাশাপাশি কিন্তু দলের জন্য একটা মেন্টাল বুস্ট আপ। সাকিব এমনিতেও একজন, সাকিবের মতন অভিজ্ঞ অলরাউন্ডার দলে থাকা কিন্তু দল এমনিতেই অনেক বেশি ইন্সপায়ার হয়। সেই সাথে ওয়ার্ল্ড কাপের আগে এমন একটা সেঞ্চুরি আসলেই দলকে আরও বেশি বুস্ট আপ করবে আমার মনে হচ্ছে। একেবারে বাবর আজমকে নিয়ে মাঝখানে একটা কথা হচ্ছিল যে অ্যাজ এ ক্যাপ্টেন আপনি যদি পারফর্ম না করতে পারেন মাঠে, তাহলে আপনি কিন্তু দলকেও ওইভাবে প্রভাবিত করতে পারবেন না। দিন শেষে নিজে পারফর্ম করতে পারলে তখন দলকে ওরকম করে মোটিভেট করা যায়, গাইড করা যায়, কিংবা ওই স্ট্যামিনাটা ফিরে আসে, ওভারঅল দলের মধ্যে ছড়িয়ে যায়। সাকিব ওই ব্যাপারটা হয়তো হয়েছে, তিনি ক্যাপ্টেন না হলেও সাকিব যে নেতৃত্ব দেন সামনে থেকে, তার পারফরমেন্সে ভাটা পড়লে দলের উপর ওটা এফেক্ট পড়ে নিশ্চয়ই, এবং সেই জায়গা থেকে কাটিয়ে উঠে আমার মনে হয় যে নিশ্চয়ই যে যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ যে বিশ্বকাপ রয়েছে সেখানে তিনি ভালো করবেন। আমরা বরং মুস্তাফিজের গল্প শুনি। তিনি দারুণ একটা ছন্দে আইপিএল শেষ করে দেশে ফিরেছেন। মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে অনেক কিছুই শিখেছেন মুস্তাফিজ, ভবিষ্যতে সেগুলো কাজে লাগাতে চেষ্টা করবেন তিনি। ধোনির মতো কিংবদন্তির সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করাটা বিশেষ বললেন টাইগার পেসার। ধোনির হাত থেকে জার্সি নেয়ার মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করে তার উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন মুস্তাফিজ। আইপিএলের মেগা নিলামের টেবিলে বসে ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে যখন মুস্তাফিজকে কিনেছিল চেন্নাই সুপার কিংস, তখন চায়ের টেবিলে ছিল মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলেছিলেন স্রেফ মার্কেটিং, কারো মতে দলটির চালক যেহেতু মহেন্দ্র সিং ধোনি, তাই ফিজকে নিয়ে নিশ্চয়ই আছে ভিন্ন পরিকল্পনা।
আইপিএল এর শুরুতেই শিরোনাম 17তম আসরের প্রথম উইকেট শিকারী মুস্তাফিজ। ফাফ ডু প্লেসির উইকেট নিয়ে শুরু, এরপর মাথায় উঠেছিল পার্পেল ক্যাপও। সময় যত গড়িয়েছে হলুদ জার্সি গায়ে বাঁহাতের ভেলকিতে মন জয় করেছেন ক্রিকেট বিশ্বের। চেন্নাইয়ের ঘরের মাঠে 6 ম্যাচে 11 উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। সব মিলিয়ে 9 ম্যাচে 14 উইকেট। উইকেটের হিসাবে যৌথভাবে আইপিএল ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সেরা মৌসুম কাটালেন ফিজ। দেশে ফেরার আগে সবশেষ ম্যাচে উইকেট না পেলেও কুড়িয়েছেন প্রশংসা। 4 ওভারে 22 রানের কোটায় ছিল তাক লাগানো এক মেইডেন। লাল সবুজের জার্সিতে হারিয়ে যেতে বসা মুস্তাফিজ নিজেকেই যেন খুঁজে পেয়েছেন হলুদ জার্সিতে আইপিএল এর বড় মঞ্চে। ক্রিকেট বোদ্ধাদের মতে ফিজের বোলিংয়ে এসেছে ইতিবাচক পরিবর্তন। অবশ্য বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান বলেছিলেন আইপিএল থেকে মুস্তাফিজের শেখার কিছু নেই, তবে ফিজ বললেন ধোনির কাছে শিখেছেন অনেক কিছুই। সবকিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই। আপনার মতো কিংবদন্তির সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার অনুভূতিটা ছিল বিশেষ। প্রতিটি মুহূর্তে আমার উপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। আপনার দেয়া মূল্যবান টিপসগুলো আমি সব সময় মনে রাখব। আপনার সঙ্গে দ্রুতই আবারও দেখা করতে এবং খেলতে মুখিয়ে আছি। সামাজিক মাধ্যমে ধোনির অটোগ্রাফ সম্বলিত জার্সি হাতে তার সাথে পোস্ট করার পর প্রতিক্রিয়া এসেছে সিএসকের পক্ষ থেকেও। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ফিজের দেয়া পোস্ট শেয়ার করে তাকে দ্রুতই ফিরে পাওয়ার বার্তা দিয়েছে চেন্নাই। মনে রাখার মতো এক আইপিএল শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় ফিরেছেন টাইগার পেসার, কারণ সবার আগে লাল সবুজের জার্সি। তবে বিমানবন্দরে ফিজের চোখে মুখে কিছুটা বিমর্ষ ভাব যে ছিল তা অস্বীকার করার সুযোগ নেই। ফিজ কি তবে চেয়েছিলেন হলুদ জার্সিতে আরও 2টো ম্যাচ খেলতে, একটা ম্যাচ উইনিং স্পেলে চেন্নাইকে প্লে অফে নিয়ে যেতে, আরও একবার পার্পেল ক্যাপটা মাথায় পড়তে? রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। না, মুস্তাফিজ যে আসলে নিজেকে হারিয়ে খুঁজছিলেন সেটা তো পরিষ্কার ছিল, এবং খুঁজে যে পেয়েছেন অনেকটা সেটাও পরিষ্কার হয়ে গেছে এবারের আসরে তার পারফরমেন্সের পর। ইভেন শেষ ইনিংসটার কথাও যদি আমরা বলি, 4 ওভার বল করে 22 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি, কিন্তু দুর্দান্ত কিছু ডেলিভারি তিনি করেছেন। একটা মেইডেন 15-16 ওভারের দিকে পাওয়া, সেটা মানে খুবই দারুণ ব্যাপার। তো সেই অর্জনগুলো নিয়ে দেশে ফিরেছেন মুস্তাফিজ। তবে কিছু কথা থেকে যাচ্ছে যে আসলে তিনি আরও খেলতে চেয়েছিলেন কিনা, ভালো হতো কিনা সেটা টি-20 ওয়ার্ল্ড কাপের আগে, এটা নিয়ে কিছুটা দ্বিমত রয়েছে। আসলে দ্বিমত তো রয়েছে। নেটিজেনরা কিন্তু অনেক কথাই বলছে যে জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচটা না খেললে নিশ্চয়ই খুব বেশি ক্ষতি হয়ে যেত না বাংলাদেশ দলের জন্য। মুস্তাফিজ যদি আইপিএলে থাকতো আরও কিছু স্পেল, আরও কিছু অনেক কিছু তিনি শিখতে পারতেন, যেটা ওয়ার্ল্ড কাপে কাজে লাগাতে পারতেন তিনি। তবে আই হোপ যা হয় ভালোর জন্য হয়। উনি যা শিখেছেন নিশ্চয়ই সেটা, সেই ডেলিভারিজগুলো তিনি জিম্বাবুয়ের বিপক্ষে করতে পারবেন একেবারে। এবং বোর্ডের ডিসিশন আলটিমেটলি সেটাই তারা নিশ্চয়ই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছেন কিছু সময় রেস্ট নেয়া মুস্তাফিজের, এবং তারপর আসলে পাড়ি দিতে হবে যুক্তরাষ্ট্রে। তো হোপফুলি মুস্তাফিজ জাতীয় দলের হয়েও এই ধরনের সার্ভিস দিতে পারবেন সেই প্রত্যাশা আমরা করছি। একদম। টি-20 বিশ্বকাপের ম্যাচ পরিচালনার জন্য 20 জন আম্পায়ারের তালিকা প্রকাশ করেছে আইসিসি। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে সৈকত। গত মার্চে বাংলাদেশের প্রথম কোনো আম্পায়ার হিসেবে এলিট প্যানেলে জায়গা করে নিয়েছিলেন শহীদ সৈকত। এমন স্বীকৃতি পাওয়ার আগেই তিনি প্রথমবারের মতো ভারতের মাটিতে হওয়া 2023 ওয়ানডে বিশ্বকাপে দায়িত্ব পালন করেছিলেন। এলিট প্যানেলে ঢোকার পর এবার তিনি সংক্ষিপ্ত ফরম্যাটের সবচেয়ে বড় আসরটিতেও আম্পায়ারিং করতে যাচ্ছেন। সব মিলিয়ে ওই তালিকায় আছেন 20 জন আম্পায়ার এবং 6 জন ম্যাচ রেফারি। বর্তমানে সংস্থাটির এলিট প্যানেলে 12 জন আম্পায়ার আছেন, যাদের বাইরে 8 আম্পায়ার সুযোগ পাচ্ছেন বিশ্বকাপের ম্যাচ পরিচালনার। এছাড়া ম্যাচ রেফারি হিসেবে এলিট প্যানেলে থাকা কেবল 6 জনকেই বিশ্বকাপের দায়িত্ব দেওয়া হয়েছে। টি-20 বিশ্বকাপে দল ঘোষণার পর বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান নির্বাচক অজিত আগারকার। স্ট্রাইক রেট ইস্যুতে দুজনের ভিন্ন বক্তব্য আলোচনার বিষয়বস্তু হয়েছে ক্রিকেট প্রেমীদের কাছে। রোহিত স্পষ্ট করে কারো নাম না নিলেও আগারকার জানিয়ে দেন বিরাট কোহলির মন্থর স্ট্রাইক রেট নিয়ে চিন্তার কোনো কারণ দেখছেন না তিনি। চমক রেখেই গত মঙ্গলবার টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে ভারত। আইপিএলে বাজে পারফরমেন্সের জন্য স্কোয়াডে জায়গা হারানোর গুঞ্জন উঠলেও সহ অধিনায়ক হয়ে নিজের জায়গা নিশ্চিত করেছেন হার্দিক পান্ডিয়া। বিরাট পন্থদের সাথে যুক্তরাষ্ট্র উইন্ডিজের ফ্লাইটে চড়বেন সঞ্জু চাহালরাও। তবে বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা হয়নি শুভমান গিল ও রিঙ্কু সিংয়ের। চমক জাগানো বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান নির্বাচক অজিত আগারকার। সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তরের পাশাপাশি তারা মিটিয়েছেন স্কোয়াড নিয়ে বিভিন্ন কৌতূহল। কথা বলেন স্ট্রাইক রেট নিয়েও। অধিনায়ক ও প্রধান নির্বাচকের ভিন্ন ভিন্ন মত নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা।
চলতি আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় থাকলেও বিরাট কোহলি সমালোচিত হচ্ছেন তার মন্থর গতির স্ট্রাইক রেট নিয়ে। অধিনায়ক রোহিত শর্মা কারো নাম না নিলেও স্পষ্ট ভাষায় জানিয়ে দেন টি-20 ফরম্যাটের জন্য স্ট্রাইক রেট খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। মিডল ওভারে দ্রুত রান তোলা নিয়ে ভাবতে হবে আমাদের। টপ অর্ডারে ভালো করলেও বড় শট খেলতে পারে এমন কাউকে মিডল ওভারে প্রয়োজন। কে বল করছে সেটা না ভেবে রানের গতি বাড়াতে পারবে, সে কারণেই শিভাম দুবেকে দলে নেওয়া হয়েছে। তবে ভিন্ন সুর প্রধান নির্বাচকের কণ্ঠে। স্ট্রাইক রেট নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ দেখছেন না তিনি। আমার মনে হয় বিরাটের স্ট্রাইক রেট নিয়ে কোনো আলোচনা হয়নি আমাদের। আইপিএলে দারুণ ফর্মে আছে, রানও পাচ্ছে সে, সুতরাং বিরাটের স্ট্রাইক রেট নিয়ে চিন্তার কোনো অবকাশ দেখছি না। বিরাট রোহিত সম্পর্ক বরাবরই আলোচনার খোরাক যোগায় ক্রিকেট প্রেমীদের। ভারত অধিনায়ক আদৌ স্ট্রাইক রেট নিয়ে বিরাটকে কোনো ইঙ্গিত করেছেন কিনা তা স্পষ্ট নয়। তবে রোহিত ও আগারকারের দ্বিমুখী অবস্থান তেমনই আভাস দিচ্ছে নেটিজেনদের কাছে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।